আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। রমাদান মুবারক। আমরা একদম আজকে স্প্রিং এর ফার্স্ট ডে, পিছনে সূর্য পড়াতে একেবারে কালো লাগতেছে, এইভাবে সুন্দর। যাই হোক, আজকে আমাদের কানাডাতে স্প্রিং এর ফার্স্ট ডে। খুবই সুন্দর একটা দিন, যেমন সূর্য উঠছে তেমনই মানে খুব সুন্দর একটা দিন। তো আমরা আজকে দুই বান্ধবী মিলে, আমি আর আমার সারা বান্ধবী মিলে যাচ্ছি বাইরে ইফতারি করতে। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ একটু সুযোগ দিছে। হ্যাঁ, আসলে একসাথে কোথাও বসা বা একসাথে একটু সময় স্পেন্ড করা, এটাও আল্লাহ পাক যদি সুযোগ না দেয় হয় না। এখানে আমরা সবাই এত ব্যস্ত এবং এত আমাদের সবকিছু মিলায়ে। তো যাই হোক, আজকে এত এত সুন্দর এবং এত এত পবিত্র একটা দিন সব মিলায়। আজকে শুক্রবার, জুম্মাবার, আমরা সবাই মোটামুটি মানে জুম্মাই করছি। জোহরের নামাজ টামাজ পড়ে, আসরের নামাজ টামাজ পড়ে এখন হচ্ছে আমরা ইফতারির জন্য বাইর হচ্ছি এবং আমরা যাচ্ছি আমাদের বাংলা টাউনে। আমাদের অনেকগুলো রেস্টুরেন্ট আছে বাংলা টাউনে, রাইট? রেস্টুরেন্টে যাব সেটা এখন হ্যাঁ, অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমাদের বাংলা টাউনে। তো এখন কোনটাতে যাব আমরা কিন্তু আগে থেকে কোনো রিজার্ভেশন বা বুকিং টুকিং নাই। তো আমাদের সাথে চলেন, যাই দেখি কোনটায় যেতে পারি। আর আজকে সব মিলে এতগুলো সুন্দর সুন্দর দিন, স্প্রিং এর ফার্স্ট ডে, জুম্মার ডে, রোজার, রমজানের সময়, সব মিলায়, তাই না? তো আমি অনেকদিন পরে একটা ব্লগ করতেছি, মনটাও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। যাক, আমাদের সাথে থাকবেন, দেখেন আমরা কোথায় যাই, ঠিক আছে? আমাদের বাংলা টাউনে। আচ্ছা, কি যে সুন্দর একটা সময়, একদম মানে বিকেলের পরন্ত রোদ এবং স্প্রিংয়ের আজকে ফার্স্ট ডে। তো খুবই সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, খুব পরন্ত একটা বিকেলে। তো এই যে গাছের ইগুলো চলে আসছে, ছোট ছোট পাতার বা মানে কলি সব কিছুই চলে আসছে। আমি স্প্রিং নিয়ে আরেকটা সুন্দর ব্লগ বানাবো আফটার রোজা আর কি, কারণ রমজানের জন্য একদমই বের হওয়া হচ্ছে না। আর আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম, রাঁধুনি পিজা অ্যান্ড গ্রিল, তো এটা নিয়ে, এই রেস্টুরেন্টটা নিয়ে আমি একটা ফুল ব্লগ বানাইছি। তো অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই হয়তো। তো আজকে আরেকটা ব্লগে ছোট্ট করে একটু দেখে নেন। তো রেস্টুরেন্ট নিয়ে আমার ফুল একটা ব্লগই আছে। তো আমি আর রেস্টুরেন্ট নিয়ে বেশি কথা বলবো না। খানাপিনা খুবই মজার ছিল এবং ডেকোরেশন তো আরও সুন্দর ছিল। আমাদের মানে রমজানের পরে আমরা এই রেস্টুরেন্টে আবার যাবো ইনশাল্লাহ, কারণ এটার একটা সাইড ওপেন করা আছে, আরেকটা সাইড এখনও ওপেন করা হয় নাই। তো ওইটা অবশ্যই দেখতে যাব। আমাদের বাংলা টাউন ড্যানফোর্থে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, অবশ্যই আমরা বারবার যেতে চাই। মানে অনেক দূরে দূরে তো অনেক রেস্টুরেন্টেই যাওয়া হয়, তো ঘরের কাছে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সব মিলায়ে, তো এটাতে আমরা বারবার যেতে চাই এবং নেক্সট টাইম আমরা সব বান্ধবীরা মিলে যাব, আরও মজা করব, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সারা বান্ধবীকে নিয়ে আমি যে এত সুন্দর একটা জায়গায় ইফতারি করতে পারলাম এই রমজানে, আলহামদুলিল্লাহ সেজন্য। আর সব বান্ধবীরা একসাথে থাকলে আরও মজা হইতো, বাট সবারই কিছু না কিছু মানে প্রবলেম বা আছে। তো যাই হোক, আমরা অনেক মজার মজার কিছু খানা খাইছি, অনেক বেশি নেই নাই, কম কম করে নিছি। তারপরও আমাদের দুজনের খুব মানে পেট ভরে একদম টইটুম্বুর। এবং আমরা সব শেষে হচ্ছে কি চাটা যে খাইছি ওইটা খুবই মজার ছিল এবং মানে ওই চাটা খুবই বেশি দরকার ছিল আমাদের দুজনের জন্যই। আমরা অ্যাকচুয়ালি রোজা রেখে খাবার যা খাইছি খুব মজা করে, একেবারে তৃপ্তি সহকারে, কিন্তু মানে রমজানের এই ইফতারিটার পরে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে গিয়ে চা। তো এই চাটা খেয়ে আমরা দুজনে মিলে পুরা বাংলা এরিয়াটা একটা চক্কর মারছি। তো সেটার ভিডিও আসতেছে, আমরা চক্কর মেরে কোথায় কোথায় গেলাম। তো এই তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। এটা ড্যানফোর্থে বাংলা টাউনে এই রেস্টুরেন্টটা। সো সবাই চাইলে একটা করে ঢু মেরে আসতে পারেন। আর এখান থেকে আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের ইফতারি শেষ হয়ে গেছে এবং তারপরে আমরা ছোট্ট করে এখন একটা ঘোরা দিব। যদিও ইফতারির পরে অত বেশি একটা সময় থাকে না, একেবারে খুব কম করে হলে আবার এশার আজান দিয়ে দেয়, সো অত বেশি একটা সময় থাকে না। তো এই তো বাংলা টাউনে আমরা এবার হাঁটতে যেটা দেখলাম, এটা একটা আরেকটা নতুন কাবাবিয়া রেস্টুরেন্ট, মানে কাবাবি একটা রেস্টুরেন্ট খুলছে। তো এটাতে এখনও আমাদের যাওয়া হয় নাই, সো ওইটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। তো যেটা বলতেছিলাম যে আমাদের ড্যানফোর্থের এই বাংলা টাউনে হাঁটতে দেখলাম পুরো পরিষ্কার করে ফেলছে, যেটা নিয়ে আমি অনেক ভাউকাও করছি আমার অনেক ব্লগে, যে এত নোংরা ছিল, এত হ্যান ত্যান নোংরা করে ফেলছে সব কিছু। তো হুট করে আমরা এতদিন পরে হাঁটতে বেরোইছি, মানে অনেক দিন ড্যানফোর্থে আসা হয় না। তো এসে দেখি যে একেবারে পরিষ্কার হয়ে গেছে এবং পুরো বাংলাদেশের আরেকটা জিনিস খেয়াল করলাম, এই দেখেন বাংলাদেশের মতো একেবারে দোকানের পাশে ছোট করে একেবারে বের করছে, মিনি একটা দোকান বের করছে, যেখানে কিনা ঝালমুড়ি, হাবিজাবি অনেক কিছু বিক্রি করে।
অনেকটা সেই আমাদের ইডেন কলেজের পাশে যে মামারা দাঁড়ায় থাকতো যেরকম করে সেরকম করে বিক্রি করতেছে। তো একটা দোকানে একটু আমরা ঘুরতে বেরোইছিলাম, মানে ঘুরতে গেছিলাম একটা দোকানে, এটা হচ্ছে গিয়ে সারদা ফ্যাশন মনে হয়। তো যাই হোক, এখানে আমরা একটু টুক করে জামা কাপড় দেখতে গেছিলাম যে কি অবস্থা, ঈদের কেমন অবস্থা, পুরো জমজমাটা অবস্থা, মানুষে মানুষে অনেক মানুষ হয়ে গেছে। তো যাই হোক, এখানে অনেক কিছু দেখতেছিলাম। দেখতে দেখতে সারা বান্ধবী একটা গলার সেটও কিনে ফেলছে। ভালো হয়েছে, ঈদের কেনাকাটা বলে কথা। এই দোকানটার জুয়েলারি আমার ভালো লাগে, মানে সবসময় আমি গেলে একটু একটু করে জুয়েলারি দেখি, কারণ একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জুয়েলারি আর কি মানে আসছে এখানে। তো যেটা হয় যে আমরা নর্মালি, আমি বিশেষ করে নর্মালি অনলাইনেই বেশি কেনাকাটা করি, তো দোকানে যেয়ে দেখতে এর জন্য ভালো লাগে, অন্যরকম হাত দিয়ে ধরা টরা করা যায়। তো এই হচ্ছে গিয়ে আমাদের ঈদের শপিং ড্যানফোর্থে চলতেছে। মোটামুটি অনেক মানুষ আছে, অনেক মানুষের ভিড় টিরও আছে, ভালোই লাগে। হ্যাঁ, আমরা এত একটা যাওয়া হয় নাই শপিং দেখার জন্য, অত একটা যাওয়া হয় নাই অত দোকানে, রোজা রেখে অ্যাকচুয়ালি সম্ভব না। আর আমাদের ক্রিসেন্ট টাউনে যে স্প্রিংয়ের বিভিন্ন রকমের প্রোগ্রাম চলতেছে আমাদের ক্রিসেন্ট টাউন ক্লাবে, সো আমরা যারা ক্রিসেন্ট টাউনে আছি তারা অবশ্যই এখানে খোঁজ নিতে পারেন কি কি ইটি আছে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হইল, আমি আর আমার বান্ধবী মিলে অনেক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটাইছি, অনেক সুন্দর একটা সময় কাটাইছি দুই বান্ধবী মিলে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করবেন ভালো লাগলে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততদিন ভালো থাকবেন। বাই বাই।